ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিও ভিশন উইথ মকবুল। সকলকেই আমার এই চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে যে বিষয়ের খুবই গুরুত্বপূর্ণ আলোচনা বা ইনফরমেশন আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে, তা হলো আপার প্রাইমারির থার্ড কাউন্সিলিং কবে নাগাদ শুরু হতে চলেছে। সেকেন্ড প্রসঙ্গ, 10% সম্মানীয় প্যারা টিচারদের ইন্টারভিউ কবে থেকে শুরু হবে। থার্ড প্রসঙ্গ, সিট আপডেট প্রসঙ্গ। ফোর্থ প্রসঙ্গ, নন 10 প্রসঙ্গ। ফিফথ প্রসঙ্গ, নিউ আপার প্রাইমারি টেট নোটিফিকেশন কবে নাগাদ আসবে। তো এই সমস্ত বিষয়গুলি আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো চলুন মেন প্রসঙ্গে চলে যাই, যে আপার প্রাইমারির থার্ড কাউন্সিলিং কবে নাগাদ শুরু হতে চলেছে। তো আমরা দেখেছি অলরেডি আপার প্রাইমারির সেকেন্ড কাউন্সিলিং কমপ্লিট অলরেডি হয়ে গেছে, সম্পূর্ণ হয়ে গেছে। তো সেখানে অনেক প্রার্থী কিন্তু অনুপস্থিত, তারা জয়েন করেননি। অর্থাৎ এক্ষেত্রে যে সমস্ত প্রার্থীরা এখনো ওয়েটিং এ রয়েছেন সেই সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই এটা সুখবর বলা যায়। কারণ যদি কেউ অনুপস্থিতি থাকে বা কেউ জয়েন করলো না, সেক্ষেত্রে ওয়েটিং দের থেকে কিন্তু সেই সিটটা ভ্যাকেন্টটা পূরণ করা হয়। তাহলে অবশ্যই বলা যায় যে ওয়েটিং এ থাকা প্রার্থীদের সুখবর। তো ওয়েটিং এ প্রার্থী, যে সমস্ত প্রার্থীরা এখনো পর্যন্ত ওয়েটিং এ রয়েছেন, কিছু কিছু সাবজেক্ট আছে বিশেষ করে সায়েন্সের গ্রুপটাতে, সমস্ত ওয়েটিং এ থাকা প্রার্থীরা কিন্তু অলরেডি চাকরি পেয়ে যাবেন। অবশ্যই আপনারা বিদ্যালয়ে যোগদান করে যাবেন খুব তাড়াতাড়ি। খুব কম বিষয়, মানে ২-১টি সাবজেক্ট আছে যেখানে কিছু এখনো পর্যন্ত বলা যাচ্ছে না ওয়েটিং প্রার্থীদের কি হবে। তবু আশা করা যায় সমস্ত ওয়েটিং প্রার্থী যাতে বিদ্যালয়ে যোগদান করেন। তো সেই বিষয়ে আ মঞ্চের তরফ থেকে বার্তা রয়েছে। আর মঞ্চ চাইছে অবশ্যই কাউন্সেলিং গুলো আগে সম্পূর্ণ হোক এবং তারা বিদ্যালয়ে যোগদান করুন। কারণ তারা রাস্তায় রয়েছে। তো মঞ্চের দাবি যে খুব দ্রুত সমস্ত ওয়েটিং প্রার্থীদের একটি থার্ড কাউন্সেলিং এর মাধ্যমেই কাউন্সেলিং করিয়ে তাদেরকে বিদ্যালয়ে পাঠানো হোক। এটা মঞ্চের তরফ থেকে অবশ্যই কমিশনকে বারবার দাবিটা তুলে ধরছেন। তো এই ছিল থার্ড কাউন্সেলিং প্রসঙ্গ। দ্বিতীয় যে প্রসঙ্গ, আমার আপনাদের সমস্ত সম্মানীয় প্যারা টিচার যারা রয়েছেন, সেই সমস্ত সম্মানীয় প্যারা টিচারদের ইন্টারভিউ কবে নাগাদ শুরু হতে চলেছে। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে জানুয়ারি মাস থেকে 10% প্যারা টিচারদের যে ইন্টারভিউ সেটা কিন্তু শুরু হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা দেখছি যে থার্ড কাউন্সেলিং সেটা কিন্তু জানুয়ারি মাসেই কিন্তু শুরু হচ্ছে। কারণ এক্ষেত্রে মঞ্চের দাবি যে কাউন্সেলিং গুলো খুব দ্রুত শেষ করা হোক। এটা সম্মানীয় চেয়ারম্যান মহাশয়কে কিন্তু বারবার বলা হয়েছে মঞ্চের তরফ থেকে। তো অবশ্যই থার্ড কাউন্সেলিং সেটা কিন্তু জানুয়ারি মাসেই শুরু হচ্ছে এবং এর পরে কাউন্সেলিং এর পরে অর্থাৎ জানুয়ারি মাসের তেই কিন্তু যে 10% সম্মানীয় যে সমস্ত প্যারা টিচাররা রয়েছেন সেই সমস্ত প্যারা টিচারদের যে ইন্টারভিউ সেটা শুরু হবে। তো এক্ষেত্রে যে আমরা দেখছি যে এখন আমাদের কমিশন খুব চাপের মধ্যে রয়েছেন। কারণ এসএসসি 26,000 চাকরি বাতিল মামলার যে যোগ্য প্রার্থীদের যে লিস্ট প্রকাশের দাবির জন্য মানে যে আন্দোলন বা মুভমেন্ট হচ্ছে, সেজন্য কমিশন কিন্তু অনেক চাপেই রয়েছে। আবার আমরা জানি যে 7th জানুয়ারি, সেই 7th জানুয়ারি কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টে যে 26,000 চাকরি বাতিল মামলার পরবর্তী যে শুনানি, সেই শুনানিও কিন্তু রয়েছে। অর্থাৎ কমিশন প্রচন্ড চাপে রয়েছে। কমিশনের অনেক কাজ আপাতত এই মুহূর্তে। তো সেই কমিশন অবশ্যই মানে আমার সম্মানীয় প্যারা টিচারদের যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউ প্রসেসটা একটু বিলম্বিত হচ্ছে। তবে এটুকু বলতে পারি 10 দিন আগে বা 10 দিন পরে কিন্তু আপনাদের খুব দ্রুতই কিন্তু যে ইন্টারভিউ প্রসেস সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে এই জানুয়ারি মাসেই। তো এই ছিল 10% সম্মানীয় প্যারা টিচারদের যে ইন্টারভিউ হওয়ার সম্ভাবনার ডেটটা কিন্তু অবশ্যই রয়েছে। এটা মঞ্চের তরফ থেকে কিন্তু বলা হয়েছে বা আমি জেনেছি। তো থার্ড প্রসঙ্গ, এবার চলে আসি সিট আপডেট প্রসঙ্গ। আমরা দেখেছি যে ইন্টারভিউ বঞ্চিত যে সমস্ত প্রার্থীরা মঞ্চ করে সিট আপডেটের জন্য আন্দোলন করছেন, অবশ্যই সেই সমস্ত আন্দোলনরত প্রার্থীদের কুর্নিশ জানাই। যে আমাদের রাজ্যে আন্দোলন ছাড়া কোনো কিছু হয় না। অবশ্যই আপনারা আন্দোলন চালাচ্ছেন, খুব ভালো কথা। আন্দোলন চালিয়ে যান। এটাও যতক্ষণ না সিট আপডেট করছে কমিশন, আপনাদের আন্দোলন অবশ্যই আপনারা জারি রাখুন। তো সিট আপডেট না হওয়া পর্যন্ত কিন্তু এই আন্দোলন কখনোই থামবে না। তো এটা তো অবশ্যই ইন্টারভিউ বঞ্চিত প্রার্থীদের যে মুভমেন্ট, যে আন্দোলন বা কর্মসূচি, সেগুলো তো অবশ্যই করছেন। তো সিট আপডেট এখনো পর্যন্ত কোনো সম্ভাবনা বা সবুজ সংকেত কমিশনের তরফ থেকে দেওয়া হয়নি। তো আমরা জানি কমিশনের কাছে কিন্তু যথেষ্ট এনাফ পরিমাণ যে সিট, সেই সিট কিন্তু আছে। এর আগেও কিন্তু কমিশন
কমিশনের যে আরটিআই করা হয়েছিল সেখানে কিন্তু অবশ্যই 10,000 প্লাস কিন্তু আপডেট শিট কিন্তু সেখানে দেখানো হয়েছে। কিন্তু কোনো রকম কমিশন শিট আপডেট করতে চাইছে না। তারা পরবর্তী নিয়োগে এই শিটগুলোকে দিতে চাইছে। তো এক্ষেত্রে কমিশনকেও ভাবতে হবে যে, যে সমস্ত প্রার্থীরা টেট উত্তীর্ণ, যাদের বিএড অলরেডি আছে, সেই সমস্ত প্রার্থীদের কিন্তু এজ শেষের দিকে। তো পরবর্তীতে অবশ্যই সেই সমস্ত প্রার্থী সুযোগ থেকেও বঞ্চিত হতেও পারেন। তো সেক্ষেত্রে যে সুযোগ অবশ্যই দেওয়া উচিত। আর এর পরবর্তীতে একটা কথা আমি অবশ্যই এই ভিডিওর মাধ্যমে বলব যে, নন টেন যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তাদের কি হবে? তো আমরা দেখেছি যারা ইন্টারভিউ বঞ্চিত বলছেন তারা তো সিট আপডেটের জন্য মুভমেন্ট করছেন। কিন্তু নন টেন প্রার্থীদের কি হবে? নন টেন প্রার্থীটা কিন্তু তাদের থেকে কি কম আছে আমি বুঝতে পারছি না। তো যাই হোক, এখন নন টেন প্রসঙ্গ যদি বলি, তো নন টেন প্রসঙ্গ বলতে গিয়ে আমার ১ম এ বলা উচিত যে সমস্ত প্রার্থীরা এখনো এই নন টেন শব্দটা নিয়ে ঘুরছেন, সেই সমস্ত প্রার্থীদের উদ্দেশ্যে বলছি, আপনাদের এই নন টেন থেকে টেন হওয়ার জন্য যে সমস্ত কর্মসূচি, ডেপুটেশন কর্মসূচি, সেই কর্মসূচিগুলো গ্রহণ করুন, আসুন, এগিয়ে পথে নামুন, মুভমেন্ট করুন। তবেই কিন্তু আপনাদের কিছু একটা হওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি ভাবেন বাড়ি থেকেই সবকিছু কমিশন করে দেবে, সেটা কিন্তু অবশ্যই সম্ভব নয়। আপনাদের বয়স শেষ হয়ে যাবে, এজ শেষ হয়ে যাবে, সার্টিফিকেট নিয়ে আমরা কি করবেন? যে সমস্ত প্রার্থীরা, আবারও বলছি, যে সমস্ত প্রার্থীরা 2016 সালের পরে বিএড করেছেন, সেটা 2 বছরের বিএড হতে পারে, 2 বছরের ডিএলএড ও হতে পারে। তো আপনারা কিন্তু পাস সেই 2016 সালের আপার প্রাইমারিতেও করেছেন। আবারও বলছি, এই নন টেন প্রার্থীরা সবথেকে বঞ্চিত। কারণ সেখানেও সুযোগ পাননি। আবার যদি সিট আপডেট যদিও হয়, আমি বলছি না হবে, যদিও হয়, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনারা বঞ্চিত থাকবেন। তখন কিন্তু আপনাদেরকে অ্যা অবশ্যই এক্ষেত্রে কিন্তু আপনাদের যে করণীয় সেগুলোই বলছি, যে আপনারা এগিয়ে আসুন, বেরিয়ে আসুন। আপনাদের যে কর্মসূচি সেগুলো গ্রহণ করুন। ট্রেনিং আপডেট বিষয়ে কর্মসূচি প্রদান করুন কমিশনকে, শিক্ষামন্ত্রীর কাছে। এগুলো অনেক কর্মসূচি রয়েছে। যদি আপনারা না বেরিয়ে আসেন কখনোই সম্ভব নয়। আপনাদের অনেকেরই এজ কিন্তু 39, 38, 42, অনেকের 45, অনেকের 41। তো সবথেকে কষ্ট লাগে যখন কোনো প্রার্থীর এই চাকরির যে এজ, সেই এজ যখন পার হয়ে যায়, সেই কষ্ট সেই কষ্ট যার পার হয়ে যাচ্ছে সেই বোঝে। তো অতএব 2016 সালের পর যে সমস্ত প্রার্থীরা বিএড করেছেন, যাদের যারা একবারও এখনো সুযোগ পাননি আপার প্রাইমারির ইন্টারভিউ দেওয়ার, তো সেই সমস্ত প্রার্থীদের বলব আপনারাও কিন্তু বেরিয়ে আসুন। আর ওই ৫ জন ১০ জন এসে কিন্তু কিছু হবে না। অন্ততপক্ষে কর্মসূচি দিতে গেলেও সেখানেও অন্ততপক্ষে ৫০০ জন থাকতে হবে। একটা মুভমেন্ট করার জন্য মানুষ থাকতে হবে। না হলে সেই মুভমেন্ট কিন্তু শক্তিশালী হবে না। কোনো কাজও হবে না, কোনো সবুজ সংকেতও পাওয়া যাবে না। তাই বলব, আপনারা যে সমস্ত প্রার্থীরা নন টেন রয়েছেন, আপনারা এগিয়ে আসুন, আপনারা ঐক্যবদ্ধ হন। তো অবশ্যই আপনারা কমেন্ট করুন, আপনারা এগিয়ে আসুন। যদি কিছু করতে পারি আপনাদের পাশে আমি আছি। অবশ্যই করার চেষ্টা করব যতটা পারি। তো আপনারা এগিয়ে আসুন, বেরিয়ে আসুন, আন্দোলনে আসুন, মুভমেন্টে আসুন। এটুকুই বলব আমার নন টেন প্রার্থী সকল টেট পাস আপার প্রাইমারি প্রার্থীদের। তো এই ছিল নন টেন প্রার্থী সিট আপডেট প্রসঙ্গ। এবং পরবর্তী যে নিউ আপার প্রাইমারি টেট বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তির প্রসঙ্গও বলি, যে অলরেডি আমরা যে প্রসেস 2016 সালের আপার প্রাইমারি চলছে, এই প্রসেস কিন্তু কমপ্লিট হবে মার্চের 2nd 3rd উইকের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। তো মার্চ মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে এই আপার প্রাইমারি 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া। তো পরবর্তীতে কোনো রকম কিন্তু আর কিছু ঝামেলা থাকছে না, কারণ কোনো রকম কোর্ট কেস আপাতত এখন নেই। তো নতুনভাবে নিয়োগ করা বা টেট নোটিফিকেশন আসার ক্ষেত্রে বাধা থাকছে না। তো অবশ্যই 2025 সালে নিউ যে আপার প্রাইমারি টেটের নোটিফিকেশন সেটা কিন্তু আসবে। যে সমস্ত প্রার্থীরা পজিটিভলি ভাবছেন, আপনারা পড়াশোনা করুন। পড়াশোনা করলেই কিন্তু সাকসেস পাবেন। আপনাকে কিন্তু কেউ সাকসেস এনে দেবে না। না আপনার বন্ধু এনে দেবে, না কেউ প্রতিবেশী এনে দেবে। তাই বলব আপনাদেরকে, কোনো রকম নেগেটিভ কথা, নেগেটিভ চিন্তা থেকে আপনাকে এবং আপনার মাইন্ডকে ফ্রি করে আপনারা প্রিপারেশন করুন। প্রিপারেশন করলে কিন্তু আপনারা সাকসেস পাবেন। আর যদি প্রিপারেশন না করেন কিন্তু সাকসেস পাবেন না। যেমন এক্সাম্পল দিই, একটি মাদ্রাসার যে 7th এসএলএসটি এক্সাম হয়ে গেল, সেখানে কিন্তু যারা পড়াশোনা করেছে, স্টাডি খুব ভালোভাবে করেছে, পরিশ্রম করেছে, রাত দিন এক করে পরিশ্রম করেছে, সেই সমস্ত প্রার্থী কিন্তু আজকে সাকসেস পেয়েছে। তো যারা এখনো পর্যন্ত নেগেটিভ নিচ্ছেন, সেই সমস্ত প্রার্থীদেরকে বলব আপনারা পজিটিভ ভাবুন। এক্সাম কিন্তু হবে, টেট কিন্তু আসবে।
তো আপনাদেরকে বলব যে প্রিপারেশনের মধ্যে থাকুন, প্রিপারেশন করুন। অবশ্যই আপনারা সাকসেস পাবেন। আর ২০২৫ এই কিন্তু আপার প্রাইমারির পরবর্তী যে টেটের বিজ্ঞপ্তি সেটা আসতে চলেছেই। 100% আসবে। আপনাদেরকে বলছি, কথা মিলিয়ে নেবেন। আর কি বলবো, যদি আপনারা নেগেটিভ ভাবেন আমার কিছু করার নেই। তো যাদের ভালো লাগবে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আর পারলে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ প্রত্যেককে।